গিয়েছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। সেখানে কি হয়েছিল সেটাই আজকে আপনাদের তুলে ধরে দেখাবো। আমি আবু বকর সিদ্দিক। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্লগটি ছিল ব্যতিক্রম ধর্মীয়। গিয়েছিলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে গিয়ে ব্যতিক্রম লাগলো দেখে ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখাবো বলে। তো আসলে আসলে বলবো আপনাদের, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে গেছিলাম সেটা একটা হাই স্কুল ছিল। হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে যেয়ে দেখতে পাচ্ছে যে সেখানে নাচ গান হচ্ছে এবং সেখানে মেলা বসছে। এই জন্য ক্যামেরা বন্ধ করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো ছোটো ছোটো মেয়েরা নাচ গান করতেছে এবং অনেক দর্শক ছিল। আসলে এরকম অনুষ্ঠান হলে লোকের অভাব হয় না, যা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি। এবং এই উমা মেয়েটা নাচতেছে, লজ্জায় লাগতেছে আমার। আমার তো শরমই করতেছে এদের এই নাচ দেখে। যাই হোক, নাচটা ভালোই ছিল। এরা ছোট বাচ্চারা সুন্দরভাবেই নাচতেছে, আমার ভালো লাগছিল, তাই ক্যামেরা বন্দি করলাম। কিন্তু আসলে নিজের কাছে একটু লজ্জা লাগতেছিল, এগুলো আসলে আমার কাছে কেমন কেমন। তো যাই হোক, ক্যামেরা বন্দি করলাম এবং নাচগুলো দেখে মেলাত কি দোকান বসছে সেগুলো ক্যামেরা বন্দি করলাম। দেখতে পাচ্ছি ফুচকা, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের দোকান। তো দর্শক যতটি আছে তার চেয়ে দোকানই দেখতে পেলাম অনেক বেশি। তো দোকানগুলো পরিদর্শন করলাম, দেখলাম এবং যেটা খেতে মন চাইল সেটা খাওয়ার জন্য নিজেই খেলাম। তো আসলে ফুচকার দোকানে গেলাম, ফুচকাগুলা সাথে আমার মেয়ে ছিল, তো বললো যে আব্বু আমরা একটু ফুচকা খাবো। তো ওদের সাথে সাথে আমিও একটু ফুচকা খেলাম। অবশ্যই দেখতে পাচ্ছি আবার এখানে মেয়েদের আবার কসমেটিকের দোকানও বসছে। তো যাই হোক, কসমেটিকের দোকান থেকে ঘুরে এসে ফুচকা খেলাম। দেখতেই পাচ্ছেন এই যে ফুচকাগুলো নিচ্ছি। আসলে কি বলবো, মানুষ এত এখন মানে আরামপ্রিয় হয়েছে যা বলার বাহিরে। মেলার মধ্যে বিভিন্ন ধরনের দোকান, এই যে ঝালমুড়িও খাবো, পেঁয়াজি খাবো, ফুচকা খেয়েছি। আমার মেয়ে পুরস্কারটা পেয়েছে, সেটাও আপনাদের দেখালাম। সে একটা খেলা দিয়েছিল, পরিশেষে সে এই খেলনাগুলো নেবে, তো তাকে এই খেলনাও কিনে দিলাম। দেখা যাক, তাদের খুশি আমার খুশি। তো অনেক সুন্দর সাজানো গুছানো, পরিবেশটা অনেক ভালো লাগলো, রাতের পরিবেশ। এই জন্যই আমি ক্যামেরা বন্ধ করে আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে দিন দিন এই মেলাগুলো কালের বিলুপ্তে সব বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আর কেউ করতে চায় না। এই সমস্ত মেলা করলে গ্যাঞ্জাম হয় বেশি। তো যাই হোক, এই মেলাটা পরিচালনা যারা করেছে কোনো সমস্যা হয় নাই, কোনো গ্যাঞ্জামও হয় নাই, সুন্দরভাবেই মেলাটি শেষ করেছে। এজন্য যারা এই মেলার দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।